বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমস্যাগুলো কিভাবে দূর করব সেই পরিকল্পনা জনগণ দেখতে চায়। বক্তৃতা শুনতে শুনতে তারা বিরক্ত, তাদের জন্য কি করা হবে সেটি তারা সঠিকভাবে জানতে চায়। তিনি আরও বলেন, কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না, পরিকল্পনা লাগে, যা একমাত্র বিএনপির আছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার আলোচনায় তৃতীয় দিনের মতো লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তিনি দুর্নীতি দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অতীতের বিএনপি সরকারের ভূমিকা তুলে ধরেন। যে অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, অন্যায় যে করে সে অন্যায়কারী। কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে এনশিওর করতে হবে যে কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। আজ দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। এই দেশের অর্থনীতি, এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে, এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। তারেক রহমান বলেন, জনগণ শুধু শুনতে চায় না, সমস্যার সমাধানে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে তাও তারা জানতে চায়। জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা কিভাবে দেশকে পরিচালনা করব, আমরা জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা মিট আপ করবো, জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, পুরা পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। জনগণ চায় সারাদিন রেডিও খুললে, টিভি খুললে, ফেসবুক খুললে, পত্রিকা খুললে, যাই করেন সারা দিকে শুধু হইচই, ঝগড়া, ফ্যাসাদ, এইটা নাই, এইটা ভালো তো ওটা খারাপ, এইরকম কথাবার্তা। আমি মনে করি, আমার কাছে যেটি মনে হয়, এত দূর থেকে বসেও আপনাদের কথা শুনে, বিভিন্ন মানুষের কথা শুনে জনগণ টায়ার্ড হয়ে গেছে এখন এইসব বক্তৃতা শুনতে শুনতে। জনগণ একটি ক্লিয়ার ইন্ডিকেশন চায়, ভাই তুমি কি করবা আমাকে বলো। আমি জনগণ, আমি তোমাকে ভোট দিব, তুমি কি করবা। বিভিন্ন জনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড অতীতে আমরা দেখেছি এবং তাদের কাছে কোনো প্ল্যান নাই। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। জনগণের ভোটে বিএনপি ক্ষমতা যেতে পারলে ইমাম মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা দেবার ব্যবস্থা নেবে বলে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাংলাদেশের আলেম সমাজের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের প্রায় 3 লক্ষের মতন মসজিদ আছে। এই মসজিদগুলোতে যে ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিম সাহেবরা আছেন, তাদেরকে একটি সামাজিক মর্যাদার ভিতরে আনা উচিত এবং এটি পর্যালোচনাকে হয়তো একবারে আমরা পারবো না, কিন্তু পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এই কাজটি শুরু করতে চাই। অর্থাৎ এইভাবে যদি আমরা দেখি, প্রত্যেকটি সমাজের প্রতিটি কম বেশি শ্রেণী পেশার মানুষের উপরে আমরা মানুষের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে সম্ভব সেগুলো আমরা চেষ্টা করছি বের করে আনতে, সেগুলোর সম্পর্কে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। জনগণের সমর্থন পেতে দলের নেতাকর্মীদের সবাইকে ভোটারদের দুয়ার দুয়ারে যাবার আহ্বান জানান তারেক রহমান। মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।